নামাজে যখন আমি দাঁড়াচ্ছি শুরুতেই বললাম আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, আমি বললাম আল্লাহ তুমি তো বড়, এই সাক্ষ্য দিয়ে নামাজে হাত বেঁধে দাঁড়ায় গেলাম। এইবার হাত বাঁধার পরে প্রথম যেই সূরাটা পাঠ করি, সূরার নাম কি বলেন তো? সূরাতুল ফাতিহা। সবাই পারেন? সবাই পারেন তো? ফাতিহার প্রথম আয়াত কি বলেন বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। নামাজে দাঁড়ালাম, শুরুতেই সাক্ষ্য দিলাম আল্লাহ তুমি যেমন তেমন আল্লাহ না, এই গোটা বিশ্বে তোমার থেকে বড় আর কিছু নাই। তুমি এমন বড় যার সঙ্গে কোনো কিছু তুলনা করার মতো না। এরপরে বললাম রব্বুল আলামিন, সব প্রশংসাটুকু তোমার জন্য। আর রহমানির রহিম, কারণ তুমি হলে একজন দয়ালু, তুমি পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, তুমি হলে বিচার দিনের মালিক। তাহলে শুরুতেই কি সাক্ষী দিলাম? আল্লাহ তোমার প্রশংসা, কারণ তুমি দয়াময়, তুমি করুণাময়। এরপরে বললাম মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো বিচার দিনের মালিক। যদি মনে প্রাণে বিশ্বাসটুকু আমার আপনার মধ্যে থাকতো আল্লাহ বিচার দিনের মালিক, পৃথিবীর বিচার যদি আমার পক্ষে নাও আসে, আমি অপরাধ করে গোপন হয়ে থাকলাম, গুম হয়ে থাকলাম, গোপন করে রাখলাম, কেউ জানলো না, বুঝলো না, আমার বিচার হলো না। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো এমন একজন বিচারক, তোমার সামনে আমাকে দাঁড় হওয়া লাগবে, আমাকে হাজির হওয়া লাগবে। আমার প্রত্যেকটা কর্ম তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে, আমার গোপন করার কোনো সুযোগ থাকবে না, আমি কোনো কিছু লুকাতে পারবো না। কারণ এমন একজন বিচারক তুমি হবে, আর এমন একটা ট্রাইব্যুনাল তুমি গঠন করবে যেই জায়গায় আমার মুখ বন্ধ হয়ে যাবে, আমার মুখ কোনো কথা বলতে পারবে না, আমার মুখ কোনো আওয়াজ করতে পারবে না, আমার হাত, আমার পা, আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেবে আমি আপনি পৃথিবীতে কে কি কর্ম করেছি। কুরআনুল কারীম জানিয়েছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত সাক্ষী দিয়ে দেবে, পা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। গোপনে গোপনে কি করেছি পৃথিবীর কেউ দেখে নাই। আপনার হাত পা আপনার সঙ্গে ছিল কি ছিল না? আরো জোরে বলেন। যা কিছু অপকর্ম করেছি এই হাত দিয়েই তো করেছি, কথা বলেন ঠিক কিনা? যা কিছু করেছি আমার হাত পা স্বয়ং সরাসরি সাক্ষী। কিয়ামতের মাঠে যদি আমার এই হাত, আমার এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয়, আর বিচারক যদি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারকদের মালিক হয়ে থাকে, এবারে একটু চিন্তা করে দেখেন পালানোর কোন রকম সুযোগ আছে নাকি? তাহলে যখন নামাজে দাঁড়ালাম, চিন্তা যদি মাথার মধ্যে এটা আসতে পারে আমার রব দীর্ঘ বিচার দিনের মালিক, আমি যা কিছু করি সব তিনি পর্যবেক্ষণ করতেছেন, সব তিনি জানেন এবং দেখেন। সুতরাং বিচার দিনের মালিক যদি আল্লাহ হয় তাহলে আমার পালানোর কোনো সুযোগ নাই। কারণ পৃথিবীর বিচারক এর সামনে যদি কেউ সাক্ষী ঘুষ দিয়ে, টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে তৈরি করে নিয়ে যাওয়া হয়, ওই ঘুষের মাধ্যমে সাক্ষী উল্টা পাল্টা বলতে পারে, আবার বিচারকও অন্যরকম সুর তুলতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে দুইটা হাত, দুইটা পা, আপনি ঘুষ দিয়ে এদেরকে পরিবর্তন করতে পারবেন? এদের মুখ পরিবর্তন করা যাবে?
কোন রকম পরিবর্তন করতে আপনি পারবেন না। কিয়ামতের মাঠে ধরা পড়ে যাব আমি আপনি যদি আমার অপকর্ম নিয়ে হাজির হই। তাহলে নামাজে যখন দাঁড়াই তখন আমি যখন পড়তেছি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি তো বিচার দিনের মালিক, এই বিচার দিনের মালিক, এই ভয়টুকু যদি আমার আপনার অন্তরের মধ্যে আসতে পারে, তাহলে বলেন তো নামাজ পড়ার পরে এইবার অপরাধ করার সুযোগ আছে নাকি? নামাজ পড়ে এই মসজিদ থেকে বের হয়ে যে অন্যায় চিন্তা করা, মানুষকে ঠকানোর চিন্তা করা, ভালো মানুষদেরকে ঠকানোর চিন্তা ভাবনা করা, যত রকম অশ্লীলতা, সরকারি শয়তানি কর্মকাণ্ড যেখানে যা আছে, এই কাজগুলোকে সাপোর্ট করা, এগুলো কি একজন নামাজি ব্যক্তির পক্ষে সম্ভব হয়? বলেন হবে? কারণ আয়াত বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। এই যে খারাপ কাজ থেকে দূরে রাখে, এই কথা বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জোর দিয়ে বলতেছেন ইন্নাস সালাতা। এই যে ইন্না ব্যবহার করা হয়েছে, এটার মানে হলো নিশ্চয়। আল্লাহ বলতেছেন নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখবে। তাহলে আল্লাহ যেখানে জোর দিয়ে বলেছে যে নামাজ নিশ্চয় মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখবে, আর আমি আপনি সারা জীবন নামাজ পড়ার পরেও যদি খারাপ কাজ থেকে দূরে থাকতে না পারি, তাহলে এখানেও জোর করে এই কথা বলা যায় যে নিশ্চয় আপনার আমার নামাজের মধ্যে ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল আছে। এই কারণে নামাজ পড়ার পরেও আমার আপনার লাইফ পরিবর্তন হয় না, জীবন পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের মাঠে ওঠার পরেই প্রথম প্রশ্নটা কি হবে? আরো জোরে বলেন। নামাজ যদি ফাইন সলাহাত, রাসূলুল্লাহ বলতেছেন তা ঠিক থাকে, তা সঠিক হয়। এই ঠিক থাকা শব্দের ব্যাখ্যার মধ্যে অনেকগুলো শব্দ আছে। তার মধ্যে একটা কথা হলো যে নামাজটা নিয়মিতভাবে আদায় করা, আরেকটি হলো শুধু নিয়মিতভাবে আদায় করলেই হবে না, এটাকে মনোযোগ সহকারে নামাজ আদায় করা। এরপরে আরেকটি ব্যাখ্যা হলো খুশু খুজুর সহিত নামাজ আদায় করা। আরেকটি ব্যাখ্যা হলো সম্পূর্ণ ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়ে নামাজ আদায় করা। এইটার নাম হচ্ছে সঠিক নামাজ। ফাইন সলহাত, এইভাবে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজটা ঠিক। আর এইভাবে নামাজ পড়ার পরে আল্লাহর সামনে দাঁড়াতে পারলেই তারাই হবে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। সেই মুমিনগুলোই হবে সফল।